হয়ে গেল, তার করলোটা কি? চিড়িয়াখানার নীল বানর চুরি হয়ে গেল, তার হলোটা কি? আমাদের দেশের মেয়েদের ইজ্জত পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। তাই আমাদের ক্লাব থেকে আমরা ঠিক করেছি একটা ধর্ষিতা মেয়েকে বিবাহ দেব। আরে বাবা, এমনি দেবো না, এমনি দেবো না, বরপণ স্বরূপ 5 লক্ষ টাকা তাকে দান করব। কোনো ছেলে আগে আসছে না। নতুন জামাই সেজে হাজির হয়েছি, 5 লাখ নেবো বলে তাই তো এসেছি। নতুন জামাই সেজে হাজির হয়েছি, 5 লাখ নেবো বলে তাই তো এসেছি। 5 লাখ নেবো বলে তাই তো এসেছি। 5 লাখ নেবো বলে তাই তো এসেছি। না কান্নাকার পায়ে ধরেছি, বলি আমার একটা বিয়ে দে, বিয়ে দে। বলে ওই তোর বিয়ে দেওয়া যাবে না। আলি কেন? বলে তুই ভিক্ষা করে খাস, আবার তুই খোঁড়া। আজের বিয়ে করবো তো আমি শুনবো। ওরে আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? ওরে দাও বলে দাও, দাও বলে দাও। এই ওই এই মনে হয় মেয়ে রে। আমি নাকি মেয়ে? মেয়ে রে। ও বাবা, এ মেয়ের কত বড় ভুঁড়ি দেখো বাবা। হাত দিচ্ছে না। ও মেয়ে, মেয়ে রে। আমি নাকি মেয়ে? মেয়ে রে। ও মেয়ে, তোর দুটো পায়ে ধরেছি রে, তুই আমার বিয়ে করিস রে। আমি নাকি ওর বিয়ে করবো। এই দা, এই দা, কোথায় হাতে? এই ও তোর পায়ে ধরেছি রে। কি হাঁচা করা? শালার পা বঁশির মতো বাঁকা গো, মনে হয় যেন নৌকোয় নোংর ফেলেছে। কে রে? খোঁড়া নাই এ কানা, তুই আমার চিনতে পারিনি? মাইরে, আমি মনে করি তুই মেয়ে। আমি নাকি মেয়ে? তা মেয়ে কোথায় গেল? না, মেয়ে কই? ওরে দাও বলে দাও, দাও বলে দাও। এই, আমি শিল্পী নাকি আরে কি হলো? ও বাবা, এইটা মেয়ে। এই! ও মেয়ে, ও বাবা, কি গা নরম রে। ওরে আমি মেয়ে নয়, মেয়ে নয়, তাহলে ক্লাবের সেক্রেটারি। মারিদা, তোমার গায়ে এত নরম, আমি মনে করি তুই মেয়ে। দেখা না, হ্যাঁ। ভালো দিন এলে বলেছিস। হ্যাঁ। আজ ক্লাবে ভালো খাওয়া দাওয়া আছে, হ্যাঁ। তার আগে এক কাজ করে, একটা টাকা নে, ততক্ষণ বিড়ি কিনে খাজা। তুই শালা 1 টাকা চলে নয়, 50 টাকা নোট হাতে দে, বলতে পারতি বিড়ি কিনে খা। হ্যাঁ ঠিক বলিস। ভিআইপি ভিখারি রে। হ্যাঁ। তাই বিয়ে করি বলে এসেছিস? হ্যাঁ কথা। লাইনে দাঁড়া। লাইন কোথায়? ও তুই তো আবার দেখতে পাইনি, হ্যাঁ। সারা পুকুরে বলে মরবি আর ক্লাবের দোষ হয়। যা লাইনে দাঁড়া। এই না, লাইনে- কানার ওই খালে দিয়ে ঠেলে ফেলে দিয়ে আসো না, সারা পায়ে পায়ে চড়াবে। ও তা আমি কিন্তু আগে আছি। এই অস্থির হয়েছি কেন? না আমার আর সহ্য হচ্ছে না। মেয়ে কই? না না, আমাদের পদ্মার ভাগ্যটা খারাপ নাকি? কোনো ভালো ছেলে এগিয়ে আসছে না, যত সব প্রতিবন্ধী এসে হাজির হয়ে গেছে। আর কি করা যাবে, ওর ভাগ্যে যা আছে তাই হবে। আরে পদ্মা, কি হলো রে তোর? এখনো সাজা কথা হলো না? এদি সব বর এসে হাজির হয়ে গেছে রে, সময় বহে যায় রে। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরিনি শীত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জায়, আখি বলিতে পারিনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরিনি শীত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জায়, আখি বলিতে পারিনি লজ্জায়, আখি বলিতে পারিনি লজ্জায়। ও সেক্রেটারি দা, কি হলো? তোমাদের জ্ঞান আছে? কেন? কি অনুষ্ঠানে কি গান বাজাতে হয় এই অভিজ্ঞতাটা তোমাদের আছে? ওরে মাইক বাজছে না, মাইক বাজছে না। তাহলে কে গান গাইছে জানিস? কে? যার বিয়ে হবে সেই কোণে গাইছে। ওরে শালা, আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় গাইতেছে। আর আমি মনে করি আশা ভজড়ে গাইতেছে। তোরা দুজন তাহলে বিয়ে করবি বলে এসেছিস তো? হ্যাঁ। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে। কেন, কিসের সন্দেহ? তোরা কি সহ্য করতে পারবি? কেন দাদা, অসহ্যের কি আছে? ওরে সোলার টোপর লোহার হবে,
বিয়ের আগে ভেবে দেখ না। শোলা লোহা হবে। হ্যাঁ, কে তোমার সেক্রেটারি পদ দিয়েছিল? কেন রে? কোনো অভিজ্ঞতা আছে? শোলা কখনো লোহা হয়? ওরে বিয়ের পরে এটা বলা থাকবে না রে, তাহলে লোহার টুপর মাথা চেপে বসবে। ও মায়েরিদা, আমি কানা লোক দেখতে পাইনি তো। তাহলে বিয়ের পর লোহার টুপুর বসে? হ্যাঁ। খুব ভার তো। ওরে সোলার টোপর লোহার হবে, বিয়ের আগে ভেবে দেখ না। সোলার টোপর লোহার হবে, বিয়ের আগে ভেবে দেখ না। ঠকে দে বিয়ে করি না, ঠকে দে বিয়ে করি না। আচ্ছা দাদা, কি হলো? আমাদের কপালে যা লেখা আছে, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত কেউ খণ্ডাতে পারবো না। এটা ঠিক। ভাগ্যেরই খেলা ঘরে বন্দিনী হয়েছি। আরে তুলসী পাতায় নোংরা দিলে পবিত্রতা তার চাইছি। এইখানে এই কি? তুই কি বলবি? ও নোংরা? না দা, তোমার বোনের নোংরার কথা আমি তুই বলিনি। এখনই বললি? ও দাদা, তুলসী গাছের গায়ে কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করে, তা তোর কি হয়েছে? সেই তুলসী পাতা আমরা তুলে জলে ধুয়ে এনে ঠাকুরের পূজা করি, সে কি অপবিত্র হয়ে যায় বলো? শালা কানা টনটনে জ্ঞান নেই। হ্যাঁ, এ মনে হয় সবসময় শাস্ত্র পাঠ করে। কিন্তু আমার একটাই কথা, কি? বিয়ের পরে কলঙ্কিনী অপবাদ কেন দিন? রাস্তার সাথে জমির মাটি নষ্ট কবু হয় না। এই ঘোড়া, এই তুইও বলছিস নোংরা? আর আমি কি খারাপ কথা বলেছি? একটা জমিতে বছর চাষ করছি, ফিরে আগামীতে চাষ করব, ফসলও ভালো হবে, মাটিও ভালো থাকবে। হ্যাঁ, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাগ্যেরই খেলা ঘরে বন্দিনী হয়েছি। আরে তুলসী পাতায় নোংরা দিলে পবিত্রতা তার চাইছি। বিয়ের পরে কলঙ্কিনী অপবাদ কেন দিন? রাস্তার সাথে জমির মাটি নষ্ট কবু হয় না। হারা পাখি খোঁজে নতুনের ঠিকানা, হারা পাখি খোঁজে নতুনের ঠিকানা। ঠকে দে বিয়ে করি না, ঠকে দে বিয়ে করি না। ও সেক্রেটারি দা, কি হলো? একটা কথা বলবো? এই একটা গান তুই 100টা বল না। ওদা, আমি একবার মেয়েটা দেখতে চাই। এ কানার বার দেখেছো? ও চোখে দেখা বানাবো নাকি মেয়ে দেখবে গো? এই শালা আমি দেখতে পাইনি, তোর বাবা। হ্যাঁ হ্যাঁ, এই ও যখন বিয়ে করে অবশ্যই মেয়ে দেখে বিয়ে করবে। মেয়েটা আমার দেখাও, আমার দেখাও, আমি দেখি। হ্যাঁ, আমরা মেয়ে অবশ্যই দেখো। হ্যাঁ দেখাও। পদ্মা, বলো দাদা। ওরা তোকে দেখতে যায়, হ্যাঁ, তুই তোর মুখের কাপড়টা সরিয়ে ফেল। ঠিক আছে, আমি আমার মুখের কাপড় সরিয়ে ও দিলাম। বাবা গো! ও বাবা রে! আমি ঘরে যাব। কেন? আমার দ্বারা হবে না। এই বিয়ে করবে না? এই খোঁড়া, এ, কি হয়েছে রে? ওরে শ্যামের মুখ পোড়া রে। শালা কি টুপি মারা মারতেছে, চিন্তা করো। আমি নাই টুপি মারতেছি। আমি দেখতে পাচ্ছি মেয়েটা লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে, আর তুই বলতেছি মুখ পোড়া। ও নাকি দেখা পাচ্ছে মেয়েটা লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে। এই তোরা ঘরে যাই মানে প্রচার শুনে এনেছি। আমার দ্বারা হবে না। দাদা, আমার কথা একটু শোনার চেষ্টা করো। কি? কানা খোড়া রেল লাইনে পড়েছে গণধর্ষণ। এই শালারা! ওই জন্য সারা ওর শালা, শালা কোথায় পালাবি রে? ও না, এ কাজ আমরা এ- করিনি। ও দাদা গো, ও বাবা গো! আমি হাঁটতে গেলে হোঁচট খাই, কেন বিপদ এমন? তোর এবারে আরো বিপদ হবে রে। ও দাদা, আমাদের লোক মুখে শুনেছি আমাদের এই রাস্তাঘাটগুলো নাকি 10 ফুট করে চওড়া, তবু হাঁটতে গেলে গড়িয়ে পুকুরে পড়ে যায়। আমি এত নোংরা কাজ করিনি গো। এত নোংরা কাজ আমরা করিনি। চালাই ঘোরার জায়গা পাইনি। ও বাবা! ও চালাকের গলায় দড়ি অল্পেতে ছাড়বো না। পুজোর বোঝা পুজোর ঘাড়ে জোর করে চাপাস না। আমরা জোর করে যাচ্ছি। তুমি তো জোর করে চাপাচ্ছ। ও কি মিথ্যা কথা বলছে? মিথ্য কথা বলছে। হ্যাঁ? আচ্ছা দাদা, আমরা মানুষ, অভ্যাসের দাস। সত্যি কথা বলতে গেলে আমাদের অভ্যাস করতে হয়, আর মিথ্যা কথা বলতে গেলেও আমাদের অভ্যাস করতে হয়। কানা খোড়া রেল লাইনে পড়েছে গণধর্ষণ। হাঁটতে গেলে হোঁচট খাই, কেন বিপদ এমন? ও চালাকের গলায় দড়ি অল্পেতে ছাড়বো না। পুজোর বোঝা পুজোর ঘাড়ে জোর করে চাপাস না। বন্ধ জানাই ধর্ষণ খেলা সমাজে বন্ধ হোক না। বন্ধ জানাই ধর্ষণ খেলা সমাজে বন্ধ হোক না। কোথায় যাচ্ছি রে? দাদা, ওদের ছেড়ে দাও। এদের আজ বলি দেবো না, আমার ওরা কাছে। থাকলে আরো গন্ডগোল হবে। আমি বলেছিলাম কানা খোড়া ট্রেন লাইনে আমায় গণধর্ষণ করেছে। এই তো সেই কানা খোড়া। না, এই কানা সেই কানা নয়, আর এই খোঁড়া সেই খোঁড়া নয়। তাহলে তারা কারা? সেদিন ছিল 25শে বৈশাখ। শিয়ালদায় প্রোগ্রাম করে আমি এসে ট্রেনে উঠলাম, ট্রেনটা ছেড়ে দিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি। আমার বুকটা
বাতাসটা কেমন দূর দূর করছিল। তারপর নিউ গড়িয়াতে এলো, আমি স্টেশনে নেমে গেলাম, ট্রেনটা ছেড়ে দিল, আরও প্রবল বর্ষণ হচ্ছে। আমি বাবা মাকে বলে আসিনি আমাকে বাড়ি ফিরতেই হবে, তাই আমি ট্রেন লাইন ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ হঠাৎ আমার যেন কে ট্রেন লাইন থেকে একটা টর্চের আলো চোখে মারলো। আমার চোখটা অন্ধকার হয়ে গেল। আচ্ছা, দেখতে পেলাম ট্রেন লাইন থেকে খোঁড়ার মতো কে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম পিছন থেকে আমাকে কে জড়িয়ে ধরলো। তখন আমি ভাবলাম ও নিশ্চয়ই খোঁড়া ছিল না, খোঁড়ার অভিনয় করেছিল। তারপর দূরে দেখলাম কানার মতো এমনি করে 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 কে যাচ্ছে। তারপর আমার চোখের পাতা ফেলতে না ফেলতে সামন দিয়ে আমাকে জাপড়ে ধরলো। তখনও ভাবলাম ও কানা ছিল না, কানার অভিনয় করেছিল। আমি বললাম আমাকে ছেড়ে দাও, আমার জন্য বাবা মা চিন্তা করবেন, আমাকে ঘরে ফিরতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওরা দুজনে আমার পিছনে হাত বাঁধলো, বেঁধে ট্রেন লাইন থেকে দূরে একটা ঝোপের কাছে অন্ধকারে নিয়ে গেল। আমি বললাম দাদা, আমি তো তোমাদের বোনের মতো, আমার এত বড় সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের পায়ে ধরছি। ওই দুই জানোয়ার আমার কোনো কথা শুনলো না, আমার দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার নারীত্বটাকে শেষ করার পরেও ওই দুই জানোয়ারের আশা মেটেনি। আমার বুকটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। শালারা মানুষ, ওদের জ্ঞানা কেলাস, দুনিয়ার কিচ্ছু খুঁজে পেলেনি, কানার খোঁড়া সেজে মেয়েটা নষ্ট করে চলে গেলি, আর দুনিয়ায় যত কানা খোঁড়া সব শালা বদনাম মাথায় করে ঘুরতে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি যদি ভালো থাকতুম তা ওদের আমি গুলি করে মারতুম। ওই জন্য ভগবান তোর তো খোঁড়া করে পাঠিয়েছে রে। যে কানা সবসময় আর পিছনে লেগে থাকবে। পদ্মা, বলো দাদা। তুই তোর অতীতের কথা ভুলে যা, হ্যাঁ ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে দে। ঠিক আছে। কানা, বলো। খোঁড়া, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে। তা ঠিক আছে। খোঁড়া, তুই বিয়ে করে বউকে কি উপায়ে খাওয়াবি? বলে বিয়ে করে বউকে কি খাবি? কেন আমি বাড়ি বসে থাকবো, আরো ভিক্ষা করতে হবে? গিয়ে বলবে বাবা গো মা গো দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও। বেরো শালা বেরো, কেন আমি কি খারাপ কথা বলেছি? তোকে আমরা মেয়ে দেবো না। আমার যেটা জাত ব্যবসা আমি সেটাই বলেছি। তা কানা, বলো। তুই বিয়ে করে বউকে কি উপায়ে খাওয়াবি? ওটা জীবনে কারোর কাছে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলবো নি। তা সত্যিটা বলে ফেল। খুব মনে মনে ছকেছি, কি? আমি যেমন ভিক্ষে করতেছি বরাবর আমি ভিক্ষে করব, বাহ, আর বউটা ঘরে আলমারিয়ে ঢুকিয়ে রাখবো। শালা পুরু কাঁচা ঢপ মারতেছে। এই পারু না পারু কানা আগিয়ে আছে রে। হ্যাঁ তুমি চেনো। তা পদ্মা, বলো দাদা। তুই তো দুজনের কথা শুনলি, হ্যাঁ। এবার তুই বল। আমি বলবো কি গো, আমি যখন থেকে দুজনকে দেখছি, তার মানে দুজনকে দেখছি, তখন থেকে আমি শুধু খোঁড়াকে নিয়ে ভাবছি। আমি আছি, আমার বিয়ে বলে কথা রে। এ মোবাইল করে, ওই হ্যালো এক গাড়ি মুরগি পাড়া, হ্যাঁ হ্যাঁ। ওই হ্যালো এক গাড়ি মিষ্টি পাড়া। আমার বিয়ে। আমি কে বলতেছি? আরে আমি ভিখারি ইউনিয়নের সেক্রেটারি বলতেছি রে। হ্যাঁ এ কানা বল। তা তুই এখানটা দাঁড়িয়ে আছিস কেন? হয়তো তোর বিয়ে এক মুঠো খেয়ে যাবো বলে দাঁড়িয়ে আছি। এ তুই আর বিয়ে কলবা সাজবি, পদ্মা, ঠিক আছে? ও তোকে ভিক্ষে করাবে আর তুই তাকেই পছন্দ করছিস? আচ্ছা, তুমি কথার অন্য মানে বোঝো কেন বলো তো? কেন? আমি বলেছি খোঁড়াকে নিয়ে ভাবছি, হ্যাঁ। তার মানে খোঁড়ার গলায় বড় মাল্য দেব না। এই কথা বল। আমি তো তোমার বোন। তা খোঁড়াকে যেমন পছন্দ করি না, পড়ে আছে একটা কানা, কানাকে পছন্দ হয়? একটু আগে যে কথা বলেছিলাম আমি মিথ্যে কথা বলেছি, তখন থেকে আমি মনে মনে কানাকে নিয়ে ভেবেছি, আর এখন ঠিক করেছি এই বড় মাল্য আমি কানার গলায় পরিয়ে দেব। বাহ! না হ্যাঁ? না, এই না কেন? এ মাল রাজি নয়। কেন? কি দেবে বলেছিলে? কেন আমরা 5 লক্ষ টাকা দেবো বলেছি? আগে টাকাটা গুনবো তারপরে বিয়ে। শালা চোখে দেখা পায় না, ও টাকা গুনবে। শালা আমি দেখতে পাইনি তোর বাবার কি হয়েছে? হ্যাঁ এই আমাদের ক্লাবের একটা সুনাম আছে, হ্যাঁ। আমরা যখন কথা দিয়েছি অবশ্যই টাকা দেবো। ওরা টাকাটা একবার অন্তত হাত বুলিয়ে দেখে এই নিবি। জুগার। ওরে বাবা, বিয়েটা আগে সারতে দে, বিয়ের পর যত ইচ্ছা হাত বোলাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ? চলে আয়। শালা কানা ঢপ মেরে জিনিসটা নিয়ে নিল। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। ওকে, হ্যাঁ, দাঁড়া, আগে দাঁড়া। এ কানা, এই, এই আমি কি বলি শোন, কি? আমার তো কপাল খারাপ, আমার বিয়ে হলো না। হ্যাঁ তা তোর কপাল ভালো, তুই বিয়ে কর। হ্যাঁ। আর আমি যে মালগুলো অর্ডার দিয়েছি তোর বিয়েতে কাজে লাগা, ভিক্ষা করে টাকাগুলো শোধ করে দিবি। এই কান খুলে শুনে রাখ, বল। মালগুলো কুকুরের দিয়ে খাওয়া। এই, শালার ক্যালি দেখেছো? তোর বাবার আর তোর মার এনে আমার বাড়ি 5 বছর 12 মাসে খেটে হ্যাঁ হ্যাঁ, শুধু গ্যাবিটটা দেখো, সকাল হলে হটুগঞ্জের বুকে ভিক্ষা করে, আর গ্যাবিটটা দেখো। ঠিক আছে আমি চলে যাচ্ছি রে, আর তুই কালের ভিক্ষা করতে যাবি নি,
তোর ওই খালে আমি ঠেলে ফেলে দেবো। পদ্মা, কোনো ভালো ছেলে তো আগে এলো না, তাই আমরা তোকে এই কানার হাতে তুলে দিলাম। ওরা কি হলো? মেয়ে কোথায় গেল? আরে হাতে হাতে হারায় নে। পদ্মা, বলো দাদা। তুই সারাটা জীবন এই অন্ধের যষ্টি হয়ে থাকবি। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব দাদা। তাহলে কানা, বলো। আমি আসি। হ্যাঁ যা 100 টাকাটা নিয়ে যাবি। দাদা, যে টাকা দিয়েছো এই টাকাটা নাড়াচাড়া করে খাই এখন। পদ্মা, বলো। আমি অন্ধ বলে তুমি আমাকে অবহেলা করবে না তো? না, এ কথা শোনা যে মহা পাপ। কে বলেছে তুমি অন্ধ? এই সমাজ অন্ধ। যে সমাজ এতদিন কানা খোঁড়াকে ঘৃণার চোখে দেখেছিল, যে সমাজ আমি ধর্ষিতা হয়েছিলাম বলে আমাকে অপবিত্র চোখে দেখেছিল, তুমি চোখে দেখতে পাও না, কিন্তু অন্তর দিয়ে দিব্য দৃষ্টি দিয়ে এই সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো তুমি অন্তর দিয়ে দেখতে পাও। তাই তো আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে তুমি তোমার পায়ে ঠাঁই দিয়েছো। আমি প্রতিজ্ঞা করছি পদ্মা, আজ থেকে তোমার চোখ দিয়ে আমি পথ চলা শুরু করব। আখির নয়ন মনি ও চিন্তা মনি আখির নয়ন মনি ও চিন্তা মনি মরমে অনুরূপে স্মৃতি কেন শোনো তুমি আর আমি ও গো